ও হয়তো প্রথমে তলায় গেছে, ওকে উদ্ধার করতে গেছে নুরুল ইসলাম, যে দুজনে তলায় গেছে। তোমার যে এখানে স্রোত নাই, কিছু নাই, স্বাভাবিক অবস্থা, এখানে মানুষের মৃত্যু যে কীভাবে হয় আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। নওগাঁর বদলগাছি উপজেলার এই মুহূর্তে কার্তিকার গ্রাম, একসঙ্গে নবদম্পতির অকাল মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর আসলে এলাকার মানুষের একেবারে করুণ আর্তনাদই আমরা দেখছি, কারণ অকাল মৃত্যু। পানিতে তারা গোসলে নেমেছিল, পাশে একটি জলাশয় বা খাড়ি বা খাল বলা হয়ে থাকে, সেখানে আজ ঠিক 1টার দিকে এই ঘটনাটি ঘটে। ও স্বামী স্ত্রী আমাদের এখানে একটা মরা নদী আছে, এখানে গোসল করতে গিয়ে দুজনে একসাথে জলডুবি হয়ে মারা গেছে। জীবিত অবস্থায় হসপিটালে পৌঁছানোর পরে ওখানে মারা গেছে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। আনার পরে এই তো শোকের ছায়া পড়ে গেছে মোটামুটি। আর দম্পতির বিয়ে হয়েছিল গত 7 মাস আগে। হ্যাঁ, ছেলের বাড়ি ওটা হলো মেহেরপুর জেলা, গাঙ্গী থানা। ছেলে সাংসারিক কাজ করে আর মেয়ে গৃহিণী। মেয়ে যিনি মারা গেছে, মেয়েটির চেহারা এই যে ডান পাশে দেখুন, একদম ফুটফুটে। 7 মাস আগে বিয়ে হয়েছিল। 7 মাস আগে বিয়ে হয় মেহেরপুরের গাংনী উপজেলা, দরিদ্র পরিবার। এইটি তার বাড়ি। বাবা ছিলেন রিক্সা দিনমজুরি কাজ করেন। বাবা এই বাড়ি 2 মেয়ে। এখন পর্যন্ত যতদূর জানতে পারছি বাবা ফরিদপুর এলাকায় রয়েছেন। বাবা খুবই গরিব। কাজে যাওয়ার সময় আমার সাথেও কথা হয়েছিল যে চলো কাজে যাই। তো আমার সমস্যায় আমি যেতে পারিনি কো। তো আমি বললাম যে তুমি মিলে যাবেন না কো। তো মেয়ের বাবা বললো যে আমার খুবই সমস্যা, আর্থিকভাবে আমার পরিবারে মানে দিন যাওয়া মুশকিল, আমাকে যেতে হবে। সে কারণে সে ফরিদপুর কাজে গেছে। এখনও বাবা খবরটি জানেই না হয়তো। মানুষের আর্তনাদ, অনেক মানুষ এসেছেন, অনেকেই এই শোকের আবহ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ছেলের নাম নূর ইসলাম, বয়স খুব একটা বেশি না। ছেলের বয়সও দেখলাম 22-23 বছর হবে। মেয়েটির বয়স 18 থেকে 19 বছর। ছবি এই যে ডান পাশের ছবিটি দেখুন, কি চমৎকার ফুটফুটে একটি মেয়ে। সাঁতার জানতো না, সাঁতার না জানার কারণে এই অকাল মৃত্যু আমরা যতদূর জানতে পারছি। ওনার বড় বোনের বাচ্চা হয়েছিল, আর সেই বাচ্চাকে দেখার জন্যই ওনারা 2 স্বামী স্ত্রী এখানে আসছিল। আসে এই যে গ্রামের পাশেই একটা আমরা যেটা ক্যানাল বলি এরকম একটা ছিল, ওখানে গোসল করতে গিয়ে ওখানে একটা কসড্রাম, আর কসড্রামে অনেক দিন ধরেই পানি পেরোচ্ছার জন্যই মানে একটু পিচ্ছিল জায়গা, আর সেই কারণে 2 স্বামী স্ত্রী গোসল করতে গিয়ে সেখানে পা পিছলে অথবা যেভাবে হোক তারা একজন পড়ে যায়, আর একজন ওনাকে উদ্ধার করতে গিয়ে 2 স্বামী স্ত্রী অস্বাভাবিক মৃত্যু, যা মেনে নেওয়ার মতো নয়, খুবই দুঃখজনক। এই কার্তিকহার গ্রামবাসী সহ অত্র এলাকা যারা আছেন, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা এলাকায় যেন শোকের ছায়া পড়ে গেছে। সকলে তাদের জন্য দোয়া করবেন। আসলে এটা বিধির বিধান, এটা সকলকেই মেনে নিতে হবে, যা বলার মতো ভাষা আর নেই। তো আমরা একটু ওইখানকার যে পরিবেশ সেটি একটু দেখে আসি, চলুন। পুরো গ্রামের মানুষের ভিতরে চরম আর্তনাদের আকুল আর্তনাদ। আসলে এই জাতীয় মৃত্যু কোনোভাবেই কাম্য না, মেনে নিতেও পারছে না। 7 মাস আগে বিয়ে হয়েছে। 7 মাস আগে বিয়ে স্বাভাবিকভাবে ধরে নিতে হয় যে বিয়ের হাতের মেহেদি এখনও হাতে রয়েছে। ফুটফুটে মেয়ে আমরা দেখছিলাম, সুন্দর ফুটফুটে একটি মেয়ে। এই যে জায়গাটিতে তলিয়ে যায়, এটি আসলে একটা খাড়ি বা খাল বলছেন তারা। আমরা সেই খালের দিকে একটু যাই, চলুন দেখি খালটি কত দূর এখান থেকে, কাছের নিকটেই। সাঁতার জানতো না মেয়েটি, সাঁতার জানতো না বলছে। দরিদ্র পরিবার, হঠাৎ এমন মৃত্যু কারোই কাম্য না। সবাই বিষয়টিকে চরমভাবে, বিষয়টিকে একটা হৃদয় বিদারক হিসাবেই এখানে দেখছিলাম। যারা আসছেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, এবং এই সান্ত্বনা, শোকের সান্ত্বনা আসলে বলে কয়ে হয়ও না, শুধুমাত্র ক্ষণিক বেদনা ভুলে যাওয়ার চেষ্টা। চারপাশে গাছগাছালির মাঝেই এই জলাশয় বা খাল, যেটি খালটি আসলে গোসল করার উপযোগী না। এখানে গোসল করার মতো পরিবেশটি আসলে তেমন নাই।
কিন্তু নতুন পানি নতুন পানি হয়েছে, এই ও কারণে সিঁড়ি শখ করে গোসল করতে আসে। সিঁড়িও দেখছে, এই যে এই সিঁড়িতেই মাঝখানে যাওয়া যাবে। এই এখানে আপনার নামে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এইভাবে পানি কতখানি এখানে? মানে ওই পারে গভীরতা, সেচের জন্য পানি আটকানোর জন্য এই পাশে পানি আটকানোর খুব গভীর পানি আটকানোর ও জন্য ওই পাশে গভীরতা, এই পাশে গভীরতা, মানে শুধু মাঝখানে যাওয়ার একটু জায়গা ফাঁকা রয়েছে, আর এই মাঝখানটিতেই তলিয়ে গেছিল, এখানেই তলিয়ে গেছে না? রবি শস্য আমাদের জন্য পানি আটকানোর জন্য আর কি এটা। রবি শস্য আমাদের জন্য এখানে পানি আটকানোর জন্য এখানে কসডাম দিয়েছে, সরকারিভাবে দিয়েছে যে না উত্তর পাশে পানি জমা থাকে, এই পানি তুলে তারা চারদিকে থেকে ফসল করতে পারে। এই ফসল উৎপাদনের জন্য কৃষকের ভালোর জন্য এই কসডাম দিয়েছে। বর্ষাকালে ডুবে যায়, আবার একটু হয়তো কমে গেলে আবার হয়তো নিচে নামে আসে, পানিটা ওই কসডামের ওই নিচে থেকেই যায়। এখান থেকে প্রায় 10 ফিট নিচে গভীরতা, এই কসডাম থেকে নিচে আর কি 10 ফিট নিচে গভীরতা আর কি, 10 ফিটের বেশি হতে পারে। যাই হোক, হ্যাঁ, দুই পাশে গভীরতা, একই সমানই গভীরতা। এবং পাশাপাশি এখান থেকে হয়তো 1 কিলো দূরতা আর একটা আছে কসডাম। এই প্রতিটা কসডামে পানি আটকানোর জন্য আর কি, রবি শস্য আবাদ করার জন্য। মৃত্যু হওয়াটা একেবারে অস্বাভাবিক, হ্যাঁ, এটা আমরা ধারণা করতে পারি যে এখানে স্রোত নাই, কিছু নাই, স্বাভাবিক অবস্থা। এখানে মানুষের মৃত্যু যে কীভাবে হয় আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। এর আগে মারা গেছে নাকি? এর আগে মারা গেছে অনেক আগে, আমরা ছোট থাকছি ওইখানে অনেক আগে কসডাম ছিল না তখন। আর তখন দানাতে আরো পানি বেরিয়েছিল, ওই কানায় কানায় ভর্তি ছিল, ওই সময়টা আর কি ভর্তি ছিল পানি। আমার চাচা, এনার চাচা, ইনি একজন প্রাইমারি স্কুল শিক্ষক। জন্মের আগে আমি প্রাইমারি স্কুল শিক্ষক, অনেক আগে আমার চাচা মারা আজকে গেছে। এই যে সুমাইয়া আর হচ্ছে নুরুল ইসলাম যে শুনতে পাচ্ছি, মানে প্রথমে কে এখানে নাম ছিল একটু বলেন তো? প্রথমে নামছে নুরুল ইসলাম। নুরুল ইসলাম নামার পরে সুমাইয়া মানে অত সাঁতার জানে না, সুমাইয়া সাঁতার জানে না, ওকে নামানোর জন্য খুব ইয়ে করছে, জোরাজুরি করার পরে ও প্রথমে নামবে না। তারপর অনেক জোরাজুরি করার পরে সে নামে। ও হয়তো প্রথমে তলায় গেছে, ওকে উদ্ধার করতে গেছে নুরুল ইসলাম, যে দুজনে তলায় গেছে। এটা জমি অবশ্য আমাদেরই জায়গা, এগুলান সব মাঝখানে গভীরতা এর পাশে, মানে শুষ্ক মৌসুমে এদিক দিয়ে সৃষ্টির অমোঘ বিধান খণ্ডানো খুবই দায়। এখানে এইরকম একটি জায়গায় মারা যাবে এটা আসলে কেউ ধারণাও করছে না, কেউ অনুভবও করছে না। কিন্তু বাস্তবতা হলো আজকে এখানে দুইজন সাবালক, একজন নারী যার নাম সুমাইয়া, অন্যদিকে নুরুল ইসলাম, নবদম্পতি, 7 মাস আগে বিয়ে হয়েছিল। এই জায়গাতেই আসলে তারা তলিয়ে যায়। দুই পাশে গভীরতা রয়েছে, মাঝখানে কিছুটা এখানে আমরা দেখছি যে ব্যারিকেড রয়েছে, অর্থাৎ এখানে একটি সিঁড়ি রয়েছে। এই যে সিঁড়ি দেওয়া হয়েছিল, সেই সিঁড়ি দিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। দুই পাশে গভীরতা থাকার কারণে প্রথমে হয়তো যে নুরুল ইসলাম নেমে যায়, নুরুল ইসলামকে বাঁচানোর জন্য তার স্ত্রী আবার হয়তো সেফ জোনে তাকে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এক পর্যায়ে দুইজনই এই অল্প পানি সেখানে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করতে চেষ্টা করছিলেন, উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আসলে মৃত্যু হয়। মৃত্যু যে কত বাস্তব চিত্র এই জায়গায় এলে হয়তো কিছুটা অনুভব করা সম্ভব, এবং সেটি ঘটেছে আজকে। এলাকার মানুষের ভিতরে আসছেন, দেখছেন এই জায়গাটি, এবং এই অকাল মৃত্যু নিয়ে শোকের আবহ, অকাল মৃত্যুকে প্রশ্ন ছুটছেন। আসলে মৃত্যু ছিল বলে মৃত্যু হয়েছে, আল্লাহর এই অমোঘ বিধান লঙ্ঘন করার মতো শক্তি আমাদের কারো নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে এই ছোট্ট একটি খাল, সেখানেই দুইজনের অকাল মৃত্যু হয়েছে।